আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম। মাসকলাই ডালের বড়ি দিয়ে ইলিশ মাছ আর বেগুনের ঝোল একদম সহজভাবে অল্প মশলা দিয়ে তৈরি করে দেখাবো। চলো শুরু করি। আমি প্রথমে সরিষার তেল নিয়েছি কড়াইয়ে, আর এই রান্নাটা করছি আমি মাটির চুলাতে। বড়িগুলো এবার তেলে ভেজে নেব। এটা মাসকলাই ডালের বড়ি, বাড়িতে দেওয়া এই বড়িটা আমরা বাড়িতে দিয়ে থাকি। এই বড়িগুলা পুর দিয়ে আর মাসকলাইয়ের ডাল দিয়ে, কুমড়ো আর মাসকলাইয়ের ডালের বড়ি, এটা লাল করে ভেজে নিব। লাল করে ভেজে বড়িটা তুলে নিব। এটা হালকা তাপ দিয়ে লাল করে ভেজে নিতে হবে বড়িটাকে। এবার আমি মাছগুলা নুন, হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম। এটা একটু তেলের সাথে কয়েক মিনিট একটু নেড়ে নেব। একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিব। আমি মাছটা ভাজবো না, কষানো মাছ দিয়ে আমি বড়ি দিয়ে আর বেগুন দিয়ে রান্না করব। একটু পানি দিলাম, দিয়ে একটু মাছটাকে একটু সিদ্ধ করে একটু কষিয়ে নেব। পানিটা একটু কমে নেব। উপরে যখন তেল উঠে আসবে তখন মাছটা আমি নেমে আলাদা জায়গাতে রেখে দেব। এখানে আছে কাঁচামরিচ বাটা আর পেঁয়াজ বাটা, আদা রসুন জিরা বাটা, স্বাদ মতো লবণ দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম হাফ টেবিল চামচ, হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ, আর সরিষার তেল দিলাম। এটা সরিষার তেল দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। সবগুলাই বাটা মশলা দিয়েছি। এখানে পেঁয়াজও বেটে দিয়েছি, কাঁচামরিচও বেটে দিয়েছি। মশলাটা কষানো একটু হয়ে গেলে বড়িগুলো ঢেলে দেব, কারণ এই বড়িটা একটু সিদ্ধ হতে দেরি হয়। 10 থেকে 7 মিনিট মতো সিদ্ধ হতে সময় লাগে। এবার বেগুনগুলা দিয়ে দেব। বেগুন দিয়ে বেশিক্ষণ নাড়বো না, বেশি নাড়লে বেগুনটা কালো হয়ে যায় উপরটা। আর হালকা একটু নেড়ে যদি পানি দেওয়া যায়, বেগুনের কালারটা একদম সবুজই থাকে। এবার পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্যে। বড়ি আর বেগুন সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার মাছগুলা ঢেলে দিলাম। আমার বড়িটা সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো যদিও সিদ্ধ আছে, বেশিক্ষণ আর করবো না, একটু ঝোল দিয়ে বাস বড়ি দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোলটা আমার রেডি হয়ে যাবে। ঝোল দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট, 5-7 মিনিট মতো ফোটাবো। 5 মিনিট মতো ফোটালেই হবে। পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। মাসকলাইয়ের ডালের বড়ি দিয়ে ইলিশ মাছ রান্নাটা অনেক মজা লাগে। একবার তৈরি করে খেয়ে দেখতে পারো। যদি আমার রান্নাগুলো তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো। একটা ছোট্ট কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখো কালারটা কত সুন্দর আসছে। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।